কেউ কেউ আমার নবীরও তো গুনাহগার বানায় লাই। তাহলে কেন? কই যে আল্লাহ তাআলা বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী আপনি ইস্তিগফার পড়েন। গুনাহ না করলে ইস্তিগফার কেন আসবে? ওস্তাদ ছাড়া তাফসীর করলে এই অবস্থাই হবে। আমরা আমাদের ওস্তাদের কাছে শিখেছি যে গুনাহ ছাড়াও তওবা হয়। কেন? বলে তওবা হচ্ছে হার্টের চিকিৎসা। কিসের চিকিৎসা? চিকিৎসা দুই রকম। এক চিকিৎসা হয় রোগ প্রতিরোধক, রোগকে আটকায়, ঠেক দেয়। আরেক চিকিৎসা হচ্ছে রোগ প্রতিষেধক, রোগ ভালো করে। যেমন টিকা রোগ ভালো করে না, রোগকে ঠেক দেয়। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলা যেখানে নবীদেরকে ইস্তিগফারের কথা বলেছেন সেখানে রোগ প্রতিষেধক হিসাবে না, রোগ ভালো করার জন্য না, গুনাহ মাফ করার জন্য না, ওই গুনাহকে ঠেক দেওয়ার জন্য। এটা টিকা, টিকা। ইস্তিগফার করেন যেন গুনাহ আপনি না করেন। বলে আপনি কই পাইলেন এক ব্যাখ্যা? এটা হাদিসের কথা। হযরত আগর মাযনী রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউম মিআতা মাররা। নবী বলেন মাঝে মধ্যে আকাশের মেঘমালার মতো আমার মধ্যে গুনাহ করার ইচ্ছা উকি ঝুঁকি দেয়। ওটাকে ঠেক দেওয়ার জন্য আমি প্রতিদিন 100 বার ইস্তিগফার পড়ি। তো বলেন হযরত আদম কি করেন নাই? জোরে বলেন, জোরে বলেন। কেন? আল্লাহর হুকুম অমান্য করেন নাই। তাড়াতাড়ি জবাব দেওয়া লাগবে। তো হযরত আদম আল্লাহর হুকুম অমান্য করেন নাই? করছেন? ফল খাইতে নিষেধ করছেন, খাইছেন না? তা আল্লাহর হুকুম অমান্য হয়েছে না? তাহলে গুনাহ করেন নাই মানে? বলে আল্লাহর হুকুম অমান্য করলেই গুনাহ হয় না। যেমন রমজানে রোজা রেখে খাওয়া, কেউ যদি খায় আল্লাহর হুকুম অমান্য করে কিনা? বলেন না করে। কিন্তু কেউ যদি ভুলে খায় আল্লাহর হুকুম অমান্য হয়েছে, কিন্তু গুনাহ হয়েছে কিনা? কেন? অনিচ্ছায় করছে। অনিচ্ছায় যদি আল্লাহর হুকুম অমান্য হয় সেটা গুনাহ হয় না, এটাকে ভুল বলে, এটাকে গুনাহ বলে না। হযরত আদম ভুল করেছেন, গুনাহ করেন নাই, তিনি অনিচ্ছাকৃত করেছেন। বলে অনিচ্ছায় করেছেন। আপনি কি আদমের অন্তরের মধ্যে ঢুকছিলেন? বেটা তুই ঢুকছস, আমিও ঢুকি নাই, তুইও ঢুকি নাই, ঢুকস নাই। অন্তরের খবর যে আল্লাহ জানেন, সে আল্লাহ বলছেন ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। আদম কাজটা ভুল বশত করেছে, ইচ্ছাকৃত করেছে, আমি এমনটা পাই নাই। কে বলতেছে? তাহলে আমার বাবা কি করেন নাই? জোরে বলেন, কি করেন নাই? গুনাহ করেন? আমার বাবা গুনাহ করেন নাই, তারপরেও আল্লাহ তাআলা কাপড় চোপড় খুইলা ঘর থেকে বের করে দিয়েছেন। কাপড় খোলে, বলেন কাপড় খোলে, বিশ্বাস হয় না? সূরা আরাফ 26 ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون। আমার বাবা ভুল করেছেন, তাও আল্লাহ ঘর থেকে বের করেছেন, কাপড় খুলে রেখে দিয়েছেন। অথচ কি করেন নাই? কথা বলে না, কি করেন নাই? অথচ আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কতটা সহনশীল। আমরা কাপড় খুলে গুনাহ করি, আল্লাহ সহনশীলতার সাথে আমাকে আবার কাপড় পরায়া দেন। আমরা ঘর থেকে বের হই, গুনাহ করি, আল্লাহ সহনশীলতার সাথে আমাকে ক্ষমা করে আবারও আমাকে ঘরে ফেরত নিয়ে যান। আমার মালিক কত সহনশীল, সেই গুণটা পেয়েছেন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও ছিলেন খুব সহনশীল। কি বাচ্চা, কি গোলাম, কি পরিবার, কি শত্রু, আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন ছোট্ট বয়সে আসছি নবীর কাছে, 10 বছর কাজ করছি। 10 বছর খেদমত কয় বছর? বলে এই 10 বছরের মধ্যে নবী আলাইহিস সালাম একবারের জন্য আমাকে একটা ধমক দেন নাই, মার দেওয়া তো দূরের কথা। আপনাকে এই কথাটা আশ্চর্য লাগে নাই? 10 বছর খাদেম একটা বকা দেয় নাই, আশ্চর্য লাগে নাই? তো সুবহানাল্লাহ পড়বেন বাড়ির যাইয়া। থাক আপনাকে পড়তে হয়েছে,
ওরে বাপ রে। ঠিক আছে ঠিক আছে, স্টক রাখেন, স্টক রাখেন, সুযোগ দিব আমি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটার স্টক রাখেন, ঠিক আছে, সময় দিব ইনশাআল্লাহ। আমি তো মাত্র দরজায় ঢুকছি, খাওয়ান শুরু করি নাই, তুমি এখনই আমার বিদায় দেওয়ার চিন্তা করতেছ। জাযাকুমুল্লাহ। অনেকে বাহিরে আল্লাহওয়ালা, ভিতরে বউ পিটায়, এমন বুজুর্গ আছে না নাই? এমন বুজুর্গ আছে, পাগড়িওয়ালা বুজুর্গও দেখছি বউ পিটায়। অথচ আল্লাহর নবী নিজের প্রিয়দের সাথে আচরণগুলো কেমন ছিল খবর। আম্মা জানতো মাঝে মধ্যে খুব খেপে যেতেন। এই জায়গায় নবী আর উম্মতের হিসাব টানবেন না, এই জায়গায় স্বামী আর স্ত্রীর ব্যাপার। তেমনই একদিন খেপছেন, এর মধ্যে সাইয়েদনা আবু বকর ঢুকছেন। তো আল্লাহর নবী মুআমালা আবু বকরের কাছে হস্তান্তর করে বলেন, আবু বকর, আমাদের দুইজনের ফয়সালাটা আপনি করে দেন। তা আবু বকর জিজ্ঞেস করে, কি হয়েছে বলেন। কে বলবে? তা আম্মা জান বলে, আপনি বলেন, কিন্তু উল্টা পাল্টা কিছু বলবেন না। কিন্তু দেখছেন নি কারবার, হায় হায়, যে এই কথা বলছে নবী আলাইহিস সালামের সামনে আবু বকর দিয়েছেন এক থাপ্পড়, আমার নবী বলছে উল্টা পাল্টা বলে। এইটা দিয়া যখন আরো কিছু দিবে ভাব নিছেন আবু বকর। নরম তো নরম, নিজেদের মধ্যে নরম, কিন্তু অন্যায় দেখলে আবু বকরের মতো গরম আর কেউ ছিল না। এই মৌলবীর স্বভাব আর কি, মৌলবীর ওই স্বভাব তো পাইছেন আবু বকরের থেকে, বুঝেন না এই কথা? দেখো নরম, সময় মতো ঠিকই গরম, কথা বল। আবু বকর দিয়েছেন এক থাপ্পড়, আম্মা জান তো ডরে, যেই থাপ্পড় খাইছেন ডরে যায় আল্লাহর হাবিবের পিছনে যায় লুকাইছেন। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর, আপনার মারার দায়িত্ব কে দিয়েছে? আমি তো ফয়সালা করতে বলছি। আবু বকর উল্টা ধমক খায়া চলে গেছে। এরপরের বিষয়টা হলো আসল কথা। এইবার নবী আম্মা জানরে বলতেছেন, দ্বিতীয় থাপ্পড় খাওয়ার থেকে তো শেষে আমি বাঁচাইলাম। সুবহানাল্লাহ, আমার নবীর আখলাক। এটা শুধু আপনজনের সাথে ছিল না, দুনিয়ার মানুষ এখন সুযোগ পাইলে তো খাওয়া বন্ধ করে দেয়, পেজ দেওয়া বন্ধ, গরু দেওয়া বন্ধ, হুমকি আর হুমকি, কথা বলেন। অথচ ইয়ামামার সর্দার সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় এসে মুসলমান হইছেন, ওনাদের এলাকায় গম হইতো, অনেক গম, নিজেরা প্রয়োজন মিটাইয়া আবার এক্সপোর্ট করতেন, বিদেশেও চালান দিতেন। মক্কাওয়ালারা সেই ইয়ামামার গমের উপর নির্ভর ছিল। হযরত সুমামা যাই সিদ্ধান্ত নিছেন, আমি আর গম দেব না। আমার নবীর লগে তোরা ঝগড়া করস, আমার নবীরে বাইর করে দিছস, আমি গম দিব না। মক্কাওয়ালারা গম না পায় এত বড় বিপদে হয়ে গেছে, এখন কেমনে চলবে? এটা তোর পেজ না, না খাইলেও চলবে। এটা তোর বেগুন না যে মিষ্টি কুমড়া দিয়ে কামসালায় তুমি বেগুনি বানাই এলাম, ঠিক না? এটা তো গম, গম রুটি ছাড়া তো কাম হইব না। মক্কাওয়ালারা জানে নবীর চরিত্র, দেখেন 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 আদর্শ দেখেন। মক্কাওয়ালারা চিন্তা করছে এই সমাধান একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না, খবর পাঠাইছেন, লোক পাঠাইছেন যে সুমামার একটু সুপারিশ করে দেন আপনি, আমরা না খাই মারা যাব। এরা কারা? যারা নবীকে বের করছেন তাদের কথা শোনাচ্ছি। আল্লাহর হাবিব শুনে রাগ করছেন, হযরত সুমামাকে বলছেন, সুমামা, না 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 না, এটা আমাদের কাজ না, কাউকে খাদ্যে কষ্ট দেওয়া এটা আমাদের কাজ না। তুমি গম মক্কায় আগে যেমন সাপ্লাই করতা এখনো করতে থাকো। অথচ দুনিয়ার মানুষ, ওদেরকে কিচ্ছু বলা হয় নাই, প্রোপাগান্ডা। একটা ফ্যাসিস্টকে দ্বিতীয়বার আনার জন্য নানান কৌশলে ওরা আমাদের দেশের উপর চাপতে চায়। কিছু বললেই পেজ বন্ধের হুমকি দিয়ে লায়, কিছু বললেই চিকিৎসা বন্ধের হুমকি দেয়, কিছু বললেই গরু না দেওয়ার হুমকি দেয়। ও মুসলমান, আমরা আমাদের এই সোনার দেশ, পেঁয়াজের জন্য কারো কাছে আমরা মুহতাজ না। আলহামদুলিল্লাহ, মদ্যভোগীদের কারণে আমাদের দেশে এই জিনিসগুলো নষ্ট হয়, পচে, দাম বাড়ে। আল্লাহর কুদরত, এমন এক আজীব জমিন দুনিয়ার কোথাও দেখি নাই। আরে ওদের এত বড় পেজ কাটলেও তো তরকারির মধ্যে রস আসে না। আমরা ছোট্ট একটা কাটলে বউ কান্দে, জামাইও কান্দে, এত ধাঁচ। এই কুদরত কার? লাগবো না তোকে পেজ, তোরা খা। লাগবো না তোকে গরু, আমরা গরুর অভাব নাই, খা তোরা। সব গরু বাড়াই দিলে মুত পাবি কই?
মুতের জন্য গরু রাইখা দে, লাগবো না তোকে গরু। কিন্তু মুসলমান কি করে দেখ, আমার নবীর কাছে শিখ, সর্বোচ্চ শত্রুকেও খাবারে কষ্ট দিতেন না আমার নবী। তার নাম রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ভয়ঙ্কর সময়ে আমি বলবো প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে ওলামাদেরকে, মক্কা বিজয়ের সময়ের নবীর আচরণটা ফলো করা দরকার। আমাদের এক বদ অভ্যাস আছে এই সমাজের কিছু মানুষের, আমি আগে ওইটা বলিনি। সেটা হলো এই যে আমাদের একরকম চেহারা আপনি দেখতেছেন, এই চেহারা অনেকের পছন্দ না। রহমতের নবীর ওয়ারিস আবার এত গরম হয় কি আছে এই পাবলিক। মাওলানা মামুনুল হক ভাই একটু জোরে কথা কয়, এটা অনেকের সহ্য হয় না। অ্যালার্জি অ্যালার্জি কি আমাদের মাথায় লাগে, মাথায় লাগে সমস্যা। ব্যান্ড পার্টি কানের কাছে ডোল বাইরায়, ওইটা সমস্যা হয় না। মামুনুল হক ক্যান্সিলাম দেয়, ওটা সমস্যা। আরে ওরা বলে বলে আমার মতো দাড়ি টুপিওয়ালাও কিছু মৌলবী আছে, ওদের ওই চিল্লা চিল্লি ভাল লাগে না। কি বলে রহমতের নবীর ওয়ারিস, আবার এত চিল্লায় কেন? ও দোস্ত, হাদিস কি আমরা রহমতের নবীর ওয়ারিস না ওয়ারাসাতুল আম্বিয়া? জোরে কোন তো ওলামারা রহমতের নবীর ওয়ারিস না ওয়ারাসাতুল আম্বিয়া? আম্বিয়া মাদ্রাসার ছাত্ররা বলো, আম্বিয়া এক বচন না বহু বচন? তো আমরা তো উস্তাদদের কাছে পড়ছি, বহু বচনের মধ্যে আলিফ লাম আসলে ইস্তেকরাকের ফায়দা দেয়, সাধারণ মানুষ বুঝবেন না। মানে টোটাল টোটাল মানে বলেন, মানে তার মানে ওলামারা সমস্ত নবীর ওয়ারিস, কাজী সমস্ত নবীর গুণ তাদের মধ্যে থাকবে। ভাই মাওলানা মামুনুল হককে যখন গ্রেফতার করা হয়, আল্লামা মুজাহিদ মিল্লাত জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা বদদোয়া করেছিলেন জালেমদের জন্য। আমি দেখেছি আমার মতো মৌলবীও ফেসবুকে পোস্ট দিয়েছে, আলেমের সান্না বদদোয়া দেওয়া। আলম রহমতের নবীর ওয়ারিস, রহমতের নবী ওহদে মার খাইছেন, বদদোয়া দেন নাই। হ্যাঁ, তায়েফে মার খাইছেন, বদদোয়া দেন নাই, হেদায়েতের দোয়া করেছেন। রহমতের নবীর আবার ওয়ারিসরা আবার বদদোয়া কেন দেয়? আমি বলি জবাবে, না না না, তুমি ভুল হাদিসের ভুল ব্যাখ্যা দিচ্ছ। আমরা শুধু রহমতের নবীর ওয়ারিস না, আমরা সমস্ত নবীর ওয়ারিস। সমস্ত নবীর গুণ উম্মতের আলেমদের মধ্যে থাকতে হবে। আমরা নবী নূহের ওয়ারিস। নূহ বদদোয়া দিয়েছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ কাফের একটাকেও রাখা যাবে না, ওরা ভাইরাস ছড়ায়া অন্যগুলোর ধ্বংস করবে। বদদোয়ার জায়গায় বদদোয়া দিতে হবে। বলে মূর্তি ভাঙবো কেন? বলে কেন ভাঙবো না? আমরা নবী ইব্রাহিমের ওয়ারিস, মূর্তি ভাঙ্গার মহান পুরুষ, প্রয়োজন আমরা মূর্তি ভাঙতে জানি। বলে মারতে চাও কেন? বলে কেন মারবো না? আমরা নবীর মূসার ওয়ারিস, এক ঘুষিতেই জীবন শেষ। বলে ক্ষমতায় যেতে চাও কেন? ক্ষমতায় যেতে চাও কেন? এই জন্য চাই আমরা নবী দাউদ আর সুলাইমানের ওয়ারিস, প্রয়োজনে ক্ষমতায় আমরা যাব। বলে আবার কান্দ কেন উম্মতের জন্য? কারণ আমরা রহমতের নবীর ওয়ারিস। তুমি খালি একটা দেখায় আম করে থামাইতে চাও, ঘটনা কি? হ্যাঁ, আমার কি গুলিস্তানের সালসা বিক্রেতা ডাক্তার পাইছো নাকি? হালুয়া হালুয়া গুলিস্তানে হালুয়া বেছে, গোলদারে দাঁড় করায়। কি কি সমস্যা? মাথা ব্যথা, গিরায় গিরায় ব্যথা, জ্বর, বাত, আমাশা, সর্দি, কাশি, তকত সিহাত জওয়ানি দুবারা হাসিল করে। এটা খালি উর্দুতে কইলাম। কি রে ভাই, এক ফাইল সব রোগের ওষুধ। এখনকার মানুষ চায় আমাদের কাছে আমরা সবাইরে খালি মিঠা মিঠা প্যারাসিটামল খাওয়াই, সিরাপ খাওয়াই। সিরাপ না, উম্মতের আলেমদের কাজ এটা না। তারা বিজ্ঞ ডাক্তার। কাউকে প্যারাসিটামল দিতে হলে প্যারাসিটামল দিবে, কাউকে মিষ্টি ওষুধ লাগলে মিষ্টি ওষুধ দিবে, কাউকে ইঞ্জেকশন পুশ করতে হলে ইঞ্জেকশন দেবে, কাউকে থেরাপি দিতে হলে থেরাপি দিবে, কাউকে অ্যান্টিবায়োটিক দিতে হলে অ্যান্টিবায়োটিক দিবে। আর যদি মনে হয় না এটাকে রাখা যাবে না, তাহলে জিহাদের মাধ্যমে অপারেশন করতে হবে, অপারেশন করতে হবে। রাখো রাখো হেকমত, হেকমত হুজুর, একটু হেকমতের সাথে। কত হেকমতের ওয়াজ যে শুনছি এই 16 বছর। বলে হঠাৎ করে শুরু করছেন কি? আস্তে আস্তে না, আস্তের সময় নাই, আটকায় আছিল এতদিন।